এসএসসি ২৬ আমি তোমাদেরকে এমন মাত্র ৪০টি ম্যাথের কথা বলবো যে ৪০টি ম্যাথ তুমি করলে ইনশাল্লাহ A+ নিশ্চিত। আমি আসলে অসুস্থ ছিলাম বৃহস্পতিবার শুক্রবার, আজকে সারাদিন ধরে আমি এতটাই বিছানা থেকে উঠতে পারিনি। এখন আমি ইঞ্জেকশন নিয়েছি, ডক্টর দেখাইছি, তারপরে একটু ভালো লাগছে, তারপরে উঠে এখন ১১টা বাজে ভিডিও তৈরি করছি। আই এম সরি, আসলে আমার এই ব্যাপারটার জন্য এখন কিছু তো করার নাই। এখনো কিন্তু স্টিল মাস্ক পরা আমি। তো চলো, আমি লেট করার জন্য আবারও সরি, কারণ আমি জানি অনেকে আমার দিকে তাকিয়েছিল যে আমি একটা সাজেশন দিব। এখন কথা হচ্ছে, তুমি কি ম্যাথ করবে নাকি সৃজনশীল করবে? দেখো বাবা, তুমি সৃজনশীল কোনোদিনই ১,০০০ করলেও তুমি পারবা না যদি তুমি মূল ম্যাথটা না চিনো। এই যেমন ধরো উপপাদ্য ২০ আসছে, এখন তুমি উপপাদ্য ২০ চিনো না। ধরো উপপাদ্য ২৩ আসছে, তুমি চিনো না, ঘুরে আসছে, এবিসি দিয়ে পড়ছো বইয়ে, PQ আর দিয়ে আসছে, এখন তুমি চিনো না, তাইলে তুমি সিকিউ করে কি লাভ আছে? তার মানে অঙ্কটা যে ২০, অঙ্কটা যে ২৩, এটা যে XY এর অঙ্ক, এটা যে নবম অধ্যায়ের ২০ নম্বর যোজন বিয়োজন, এটা তোমাকে বুঝতে হবে, আগে অঙ্ক চিনতে হবে। এই অঙ্কগুলি ঘুরে ঘুরে আসবে, এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় 3, হোয়াট এভার। সো কিন্তু ম্যাথগুলো তো ওগুলোই। তো চলো, এই ম্যাথগুলো করলে ইনশাল্লাহ তোমার আর কোনো প্রবলেম থাকবে না। চলো। হ্যাঁ, এখন তুমি বলতে পারো ম্যাম আপনি না হয় সিকিউর জন্য দিলেন, কিন্তু এমসিকিউর জন্য কি করবেন? এমসিকিউর জন্য আমাদের ৭৭টা এমসিকিউ। যারা ২৫-এ পরীক্ষা দিবা তারাও ৭৭টা এমসিকিউ করলে এখান থেকে কম করে হলো ইনশাল্লাহ, মানে তুমি ১৮ থেকে ২০টা এমসিকিউ কমন পেয়ে যাওয়া। ঠিক আছে? সো এমসিকিউর জন্য আমাদের ৭৭টা এমসিকিউ করবা, আর আমি তোমাকে সাজেশন এখন দিয়েই দিচ্ছি। সো এইভাবে করলে ইনশাল্লাহ তোমার A+টা মিস হবে না আর। ঠিক আছে? চলো দেখি, আমি তোমাকে দেখাই দিচ্ছি। এই হচ্ছে সেই ম্যাথগুলো, একটু দেখো। আমি যদিও এর আগেও একবার দিয়েছিলাম, তারপরে আবারও আমি তোমাদের জন্য এখান থেকে দিলাম। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান, পরিসংখ্যান থেকে ভালো করে ২টা করবা। যে কোনো একটা যদি তুমি করো, প্র্যাকটিস করো, কারণ গণসংখ্যা তোমার যদি আমি বলি, ওখানে হচ্ছে তোমার আসে আয়তলেখ, আর তোমার হচ্ছে গণসংখ্যা বহুভুজ, আর আসে অজীব রেখা, এই তিনটার যে কোনো একটা থাকবে, আর গড়, মধ্যক, প্রচুরক, তিনটার যে কোনো একটা। সো এই যদি তুমি করতে পারো, এটা যে কোনো একটা সৃজনশীলেরই প্র্যাকটিস করলে করলে ঘুরে ঘুরে হয়ে যাবে। ঠিক আছে? ওটা নিয়ে কথা বললে ওখান থেকে ২০ নম্বর হয়ে যাবে। নবম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করেছি। উদাহরণ ১০, ১১ মাস্ট বি করবা। উদাহরণ ১৪, ৯.১-এর ৮-এর ক করবা, ১৫, ১৭ নং অঙ্ক আর ২৫-এর খ একই রকম, একই সিস্টেমে করা যায়। ঠিক আছে? সো এটা দেখলাম। তারপরের যেটা দেখলাম সেটা হচ্ছে ২১ নং, ২২ নং, এটা করবা তুমি। আর কাজ করবা, একটা কাজের অঙ্ক আছে ৯.১-এর মধ্যে, কাজের মধ্যে ওই যে sin 4 টু দ্য পাওয়ার থিটা, তারপরে হচ্ছে sin স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই টাইপের। ৯.২ ২৪, ২৬ অথবা ৩০-এর খ। ৩০-এর খ যেই অঙ্ক, ২৩ নম্বর সেম অঙ্ক, তবে ৩০-এর খটা একটু মানে দেখতে একটু ব্যতিক্রম, কিন্তু ৩০-এর খটা বেশি ইম্পর্টেন্ট। আর ব্যতিক্রম হচ্ছে যশোর বোর্ড ২০২০। এটা ব্যতিক্রম কেন দিলাম? এই অঙ্কটা আমাদের বইয়ের মধ্যে নাই, মানে এটা একটু মূলত হায়ার ম্যাথের অঙ্ক বলা যায়। সো এটা কুমিল্লা বোর্ড ২০২০-এও আসছে, যশোর বোর্ড ২০২০-এও আসছে। এই ব্যতিক্রম অঙ্কটা অবশ্যই 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 করবা। ঠিক আছে? সো গেল। অধ্যায় ৭ থেকে উদাহরণ ২, উদাহরণ ৪, ৭.২-এর ১৭ নং অথবা ১৯ নং, ৪টা অঙ্ক, দিনাজপুর বোর্ড ২০২০। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি দিয়েছি। আর ৭. একদম ব্যতিক্রম যদি চিন্তা করে ৭.১-এর ৩ নং, এটা আমি দিয়েছি তোমাকে। অধ্যায় ৮ থেকে মাস্ট বি উপপাদ্য ২০, উপপাদ্য ২৩, মানে চোখ বন্ধ করে তুমি এটা করবা। উপপাদ্য ২০, উপপাদ্য ২৩, এই দুটো থেকে একটা কমন পাইবা। ৮.২-এর ২ নম্বর আর হচ্ছে ৮.৩-এর ৩ নম্বর। এই ৪টা অঙ্ক যদি তুমি করতে পারো ইনশাল্লাহ তুমি কমন পাইবে। আমি দিয়েছি বাড়তিগুলো, কিন্তু 4টা অঙ্ক কোনোভাবেই তুমি মিস করবা না, করবা না, করবা না। ঠিক আছে? ৮.২-এর ৪ নং, ৮.২-এর ৪ নং যে সৃজনশীল, ওই সৃজনশীলের মধ্যে না তোমার উপপাদ্য ২০ আছে, আর ৮.২-এর ১ নম্বর ঢুকে গেছে, তার মানে দুইটা মিলে একটা সৃজনশীল হয়ে গেছে। ৮.৩-এর ৩ নং আর ৫ নং এর একটা সৃজনশীল আছে, আর ৮.৪-এর ৫ নং একটা সৃজনশীল আছে, ৮.১৫-এর ১৮ নম্বর একটা অঙ্ক আছে, আর ৮.৫-এর ১৮ নং একটা অঙ্ক আছে। এনাফ, ১, ২, ৩, ৪। হ্যাঁ, এ কটা করলেই যথেষ্ট। ঠিক আছে? যদি আমি একটু দেখাই, আর একটা আছে ঢাকা বোর্ড ২০২৩। ঢাকা বোর্ড ২০২৩ যদি তুমি করো, এখান থেকে তোমার উপপাদ্য ১৮ এবং ৮.১-এর ৭ নং, এই অঙ্কটা মাস্ট বি করতে হবে, নাহলে কিন্তু ৮.১-এর ৭ নং আর একটা হচ্ছে উপপাদ্য ১৮, এই দুইটা মিলে মিক্স করে ঢাকা বোর্ড ২০২৩ অফকোর্স তোমাকে করতে হবে। আর না হয় ৮.১-এর ৭ নম্বর অঙ্কটা ভালোভাবে পারতে হবে, অথবা উপপাদ্য ১৮, দুইটা অঙ্ক পারলে এখানে ঢাকা বোর্ড ২০২৩ করলে হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে মূল অঙ্ক দিয়েছি আমি, সৃজনশীল কিন্তু দিইনি। সৃজনশীল আবার আরেকটা ৪০টা সৃজনশীল দিয়েছি ওখানে। আবার আরেকটা দিয়েছে এখানে উদাহরণ, সরি, ক বিভাগ হচ্ছে অধ্যায় ২, উদাহরণ ২৩ এবং ২৫, অধ্যায় ২.২-এর ১৫ নং, ১৬ নং, ১৫ আর ১৬ একই, তবে একটু ব্যতিক্রমী জন্য আমি দিয়েছি। আরেকটা হচ্ছে ২১ নং, অধ্যায় ৩,
যারা আমার কোর্সের স্টুডেন্ট তারা আমার একটা বেসিক ক্লাস আছে, বেসিক ক্লাস করার পরেই তুমি এই 3টি অধ্যায় করতে যাইবে না, তুমি করতে যাইবে না। 8 নং, 15 নং, উদাহরণ 16, উদাহরণ 17, 3.2 এর 7 নং, 13 নং, 16 নং, 17 নং, আর অধ্যায় 3.5 এর 33 নং। যদিও এখানে সৃজনশীলের বেসিক যদি কেউ না জানে, কোনোদিনই কেউ সৃজনশীল পারবে না, কারণ বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে উদ্দীপক যদি কেউ ধরতে না পারে তাহলে কোনোদিনই সে পারবে না। এই জন্য আমি বলবো 3য় অধ্যায়টা যারা আগে করো নাই বা আমার কোর্সে যারা নাই বা যারা আমার বেসিক ক্লাস করো নাই তারা এটা করতে যাইবে না। হ্যাঁ, কারণ এখানে তুমি যতই অঙ্ক করো কোনো লাভ নাই যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে। এই 3য় অধ্যায়ের তোমার মনে করো x⁵ প্লাস 1/x⁵ আসছে, অথবা x³ প্লাস 1/x³ আসছে। এখন a³ প্লাস b³ এর সূত্র তখনই তুমি বসাইতে পারবা যখন তোমার কাছে x প্লাস 1/x এর মান থাকবে। এই x প্লাস 1/x এর মান বের করতে হলে তো উদ্দীপকটা সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে, ওটা তো তোমার নাই। যাদের আছে তারা করবা, যাদের নাই তারা পারবা না। এরপরে হচ্ছে তোমার এখানে অধ্যায় 11 2টা অঙ্ক, উদাহরণ 6, উদাহরণ 11 মাস্ট বি করলে তুমি কমন পাবা। 7 নংটা আছে, 7 নং এর মধ্যে একটা অঙ্ক আছে খ নম্বর, ওইটা করবা। আর এটা একদমই রিস্ক এড়ানোর জন্য 11.2 এর 23 নং একটা অঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে ওই যে ক্ষেত্রফল কত বাড়বে, দৈর্ঘ্য প্রস্থ 10 করে যদি বাড়াও, এরকম আর কি, 10% বাড়াইলে কত বাড়বে। সো এই অঙ্কগুলো যদি তোমরা করতে পারো ইনশাল্লাহ এর বাইরে আসবে না। আমি তো ভিডিওটা দিতে দেরি করে ফেলছি, তো তোমরা এটা করবা। যারা 25 আছো তারাও এগুলো করবা, সাথে 2টা অধ্যায় বাড়তি, হচ্ছে তোমার অধ্যায় 10 আর হচ্ছে আর একটা নিয়েছি আমি, হ্যাঁ অধ্যায় 10 নিয়েছি আর একটা অধ্যায় নিয়েছি, 2টা অধ্যায় আমি বাড়তি দিয়েছি, ওটা আমি একটু পরে দিয়ে দিব তোমাদেরকে। সো আমি আবারও বলছি, একটু যদি তুমি দেখো, আমি একটু ছোট করে দিই তোমাদের জন্য, এটা তাইলেই হবে, ঠিক আছে? এই যে ব্যতিক্রম আর এই যে সৃজনশীল, এটা করা মানে এটার মধ্যে 18 এবং 8.1 এর 7 নং উপপাদ্য 18 এটা ঢুকে গেছে, এই জন্য এটা দিইনি আলাদা করে, ঠিক আছে? নর্মালি যেগুলো করবা, উপপাদ্য 18, উপপাদ্য 20, উপপাদ্য 23, 8.3 এর 3 নম্বর, 8.1 এর 7 নং, এই 5টা যদি করতে পারো ইনশাল্লাহ তুমি এখান থেকে 5টা করলে কমন পাবে। তবে আমি সৃজনশীলের মধ্যে ঢুকাই দিছি যাতে সৃজনশীল প্র্যাকটিস হয়ে যায়, অঙ্কটাও হয়ে যায়। তবে মূল অঙ্ক যদি কেউ না পারো তাহলে কোনোদিনই কেউ সৃজনশীল পারবা না। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।